দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে। আজ একজন ভুক্তভোগী আঙ্কেল, আপনার নামটা? মোবারক ভূঁইয়া। মোবারক ভূঁইয়া, ওনার নিজের পৈতৃক ভিটা, ওনার পার্শ্ববর্তী একজন ভদ্রলোক, ওনার নাম কি? শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম থেকে মোল্লা 1,80,000 টাকা মৌখিকভাবে নিয়েছিল। তার যে বাড়ির যে ভিটা জায়গাটা আছে সেই জায়গাটা মৌখিকভাবে তাকে দিয়ে নিয়েছিল বন্ধক হিসেবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো তিনি তার 1,80,000 টাকার সঙ্গে আরো অতিরিক্ত 40,000 টাকা তাকে প্রদান করেন। কিন্তু দেখা যায় এক সময় তিনি সুযোগের সৎ ব্যবহার করে আমরা যা জানতে পারলাম যে ওনার সেই সম্পত্তি গোপনে উনি রেজিস্ট্রি করে নিয়েছে। উনি মূর্খ মানুষ, অটো চালায়, উনি ওইভাবে লেখাপড়া জানেন না। ওনাকে ফাঁকি দিয়ে ওনার বাড়ির জায়গাটুকু লিখে নেয়। এক পর্যায়ে তারকে অনেক ধরনের হুমকি দামকি অনেক কিছু দিয়েছে। এক পর্যায়ে একটা মামলা হয়েছে। আমরা এতটুকু জানতে পেরেছি। আমরা এই পর্বে আমি ভুক্তভোগী আপনার কাছ থেকে আপনার বিশেষ যে বক্তব্যটা কি হয়েছে এই কথাগুলো আপনি একটু অন ক্যামেরায় বলবেন সুন্দরভাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি তার বাড়িতে দীর্ঘ 10 বছর চাকরি করি। জি। আমার ছেলে সে বিদেশ নিব, তাকে আমি বিশ্বাস করে, আমার টাকা নেই, আমি গরিব মানুষ, আমি স্যার আমার এই বাড়িটুকু তার কাছে আমি রাখি বন্ধক হিসাবে। সে তার আমার ছেলে কাজ করে তার ঋণ পরিশোধ করলে আমার জায়গাটা দিয়ে দিব। তো স্যার আমার ছেলে কষ্ট করে যেভাবে হোক তার ঋণ পরিশোধ করার পরে আমি তার কাছে বাড়ি চাই, সে আমারে বাড়ি দেয় না। সে বলে তুমি বাড়িতে যাই কি করবা, তুমি এখানে আছো অনেক ভালো। আমি কই না, আমি আপনার বাড়ির টাকা দিয়ে দিছি, এখন আপনি আমার বাড়ি দেন। এরকম করতে করতে সে আমার এই 10টা বছর ঘুরানোর পরে আমি মনের দুঃখে সেই বাড়ি থেকে চলে আসি। আসার পরে তার সাথে আমি বাড়ি চাই, সে এক সময় এক কথা বলে আমাকে ধমকি টমকি দেয়, খুব আমাকে মানুষ দিয়েও খুবই করছে, লাঞ্ছনা করছে। এরপরে আমি একা মানুষ, আমার আর কেউই নাই, আমি তার সঙ্গে পারি না, আমি গরিব। লাস্টে এরপরও দেখেন আমার নামে সে কেস মামলা কইরা সে আমাকে খুনির আসামি মামলা করছে। স্যার আমি ভূমিদস্যু, আমি তাকে দাও কুড়াল বটি খন্তা কাছে লিয়ে সে মারতে আসছি। চেয়ারম্যান উপজেলা সব জায়গায় আমি স্যার বলছি, তার লিয়া সে মানে না। এখন না মানার পরে সেই কেসে আমি গরিব মানুষ অটো চালাইয়া এই কেস মামলা কইরা আমি স্যার রায় পাইছি। কিন্তু তারা আমাকে এই বাড়ির থেকে উচ্ছেদ করে দেয়। আমি অসহায় মানুষ, আমি আপনার কাছে আসছি স্যার, যেভাবে আমি ন্যায় বিচারটা চাই স্যার। আমি যদি অন্যায় করে থাকি, আমার অন্যায়ের বিচার হবে, আমি এটা মাথা পেতে নেব। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যিনি ভুক্তভোগী ওনার মুখে বক্তব্য শুনলেন। ওনার বিরুদ্ধে মামলা করেছে উনি, কিন্তু সেই মামলায় নিজে রায় পেয়েছে। রায়ের কপিটা আমাদের এখানে আছে। তারপরে স্থানীয় যিনি চেয়ারম্যান, একজন চেয়ারম্যান হচ্ছে স্থানীয়, তিনি হচ্ছে এলাকার লোকাল জাস্টিস। তার রায়ের বিরুদ্ধে আর কেউ যাওয়ার ক্ষমতা নেই। তিনিও যাচাই বাছাই করেছেন। তার যাচাই বাছাই এখানে তিনি একটি প্রতিবেদন দিয়েছেন, একটা সঠিক ন্যায়ের পক্ষে একটি প্রতিবেদন দিয়েছেন, সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা এই পর্বে ওনার অভিযোগটা আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস মণি দাদা, উনি ওনার অভিযোগটি এখন নিয়ে নিচ্ছেন। আমরা পরবর্তীতে আপনাদের বিষয়টি নিশ্চিত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।